বর্ষাতে পটলের অবস্থা কি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। এই বর্ষাতে অনেকের পটল গাছ নষ্ট হয়ে গেছে পচামিনা লেগে। তো আমার পটল খেতে এ পর্যন্ত ভালো আছে, জানি না আর কয়দিন ভালো থাকবে। তো আমি চেষ্টা করছি পটলগুলো যাতে ভালো থাকে, এই জন্য নিয়মিত পটল ক্ষেত পরিদর্শন, পটলের যে পচা পাতা বা মরা পাতা যেগুলো জানলার নিচে দেখুন, এই যে মরা পাতাগুলো এগুলো নিয়মিত পরিষ্কার করে দিতে আসি যাতে পচামিনা আক্রমণ না করে। তো এবং কার্বনডাজিম ম্যানকোজেব স্প্রে করতে আসি মাঝে মধ্যে, যাতে করে পচামিনাটা বাড়তে না পারে। তো আপনারাও চাইলে এই পদ্ধতি অবলম্বন করে আপনাদের পটল ক্ষেতটা সুরক্ষা রাখতে পারেন। পটল গাছের গতি খুব খারাপ, অতিরিক্ত বৃষ্টিতে পটল গাছে খাদ্য দিতে পারছি না। খাদ্য না দেওয়ার জন্য পটল গাছের গ্রোথ কমে গেছে একেবারে। পটলের ধরাটা একবারই কম, পটলের লতিগুলো বাড়তি অবস্থা বন্ধ হয়ে গেছে এবং পটলের ফলন আশানুরূপ পাচ্ছি না। পটলের দাম ইদানিং অনেকটা বেড়ে গেছে এবং আরও বাড়বে আশা রাখছি। পলিতে পটলের ক্ষেত প্রত্যেকের নষ্ট হয়ে গেছে, শুধু আমাদের এই পটল ক্ষেতটা ভালো আছে। দেখা যাক কয়দিন ভালো রাখতে পারি পটলের ক্ষেতটি। চেষ্টা করতেছি যাতে পটল ক্ষেতটা ভালো থাকে, সুস্থ থাকে। এর পাশেই দেখতে পাচ্ছেন হলুদ ক্ষেত, হলুদ ক্ষেতটাও মোটামুটি একটা পর্যায়ে এসেছে। তো অতিরিক্ত বর্ষাতে খুব বাজে অবস্থা ফসলের।